আচ্ছা, আজকে আমরা দেখব বাকেট টুল এবং গ্রেডিয়েন্ট এই দুইটা টুলসের কাজ। এখানে এই যে ফার্স্ট গ্রেডিয়েন্ট, তারপরে পেইন্ট বাকেট। তো আমরা আজকে প্রথমে বাকেটটা শিখবো, তারপরে গ্রেডিয়েন্টটা শিখবো, তখন আপনাদের জন্য একটু সহজ হয়ে যাবে, আই হোপ। আচ্ছা, তো আমরা এখান থেকে যে কোনো একটা ডিফল্ট ভাবে ছবি নেই, কোনটা নিলে ভালো হয়, যে কোনো একটা নেই। আচ্ছা, এটা নেই। তো ডিফল্ট ভাবে এই যে বাকেটটা আছে, পেইন্ট বাকেট, এটা কোন রং, এখানে আমি মনে করেন আমি সিলেক্ট করলাম, কোন রংটা সিলেক্ট হলো বলেন তো? আমার ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেটাই। এখন ফরগ্রাউন্ডে যদি আমি কালার চেঞ্জ করে দিই, এটা এখানে ক্লিক করি, ওই কালার হয়ে যাচ্ছে না? কেন হচ্ছে বলেন তো? ফরগ্রাউন্ডে কালারটা সিলেক্ট করা। আর দ্বিতীয় কারণটা কি বলেন তো? ওই যে ম্যাজিক টুলের মতো একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড যার আশপাশে ওই মানে ওই কালারটাই আছে, ওই জায়গায় এই বাকেটটা বা রংটা ঢেলে দিলে ওই কালারে যতটুকু জায়গা আছে ওই জায়গাটা নিয়ে নিচ্ছে। দেখেন, আমি পেছনে যাই আবার, এই যে এখানে বা এখানে দিলে শুধু এখানেই নিচ্ছে, এখানে নিচ্ছে না কেন? কারণ এই কালারটা কিন্তু এখানে নাই, এর মাঝে একটা বাদ আছে। অর্থাৎ আমি যদি এখানে সাদা কালার দিই, শুধু দেখেন শুধু সাদা কালারটা হচ্ছে, মানে এই প্রশ্নটা সবার মাথা থেকে মোটামুটি চলে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে সাদা কালারটা আমি করতেছি, হ্যাঁ, কিন্তু এগুলো সরাসরি কালার আছে এতে। ওকে, সো মোটামুটি বুঝে ফেলছেন। এখন আমি এটার কিছু ইয়ে আছে, আমি বলি। এই যে তথ্যমালাগুলো দেখতে পাচ্ছেন সাধারণভাবে নরমাল থাকে এগুলা, ওকে? এগুলো আমরা গ্রেডিয়েন্টের এখান থেকে শিখবো, এগুলো আমাদের দরকার না, এখন জাস্ট রং করাটা মোটামুটি শিখলাম। আচ্ছা, এইভাবে দেখেন সুন্দর দেখাচ্ছে কিনা? আচ্ছা, সো আমরা পেছনে ফিরে যাই। এবার আমরা শিখবো গ্রেডিয়েন্ট টুল। আচ্ছা, গ্রেডিয়েন্ট আমরা একটা পেজ নেই, তাহলে আমার মনে হয় ভালো দেখা যাবে। আচ্ছা, একটা পেজ নেই। এই যে পেজটা, এই পেজটাকে আমরা গ্রেডিয়েন্ট করব। এখান থেকে আমরা এই লেয়ারস মেনু থেকে ডাবল ক্লিক করে তারপরে যাই, কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্ট করতে হয় কিভাবে? এখানে যাব, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, একটু কঠিন মনে হবে। গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা যখন করব, উপরে মেনু বারগুলো চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? অপাসিটি 100%, নরমাল অবশ্যই রাখতে হবে এখানে আপাতত। তারপরে দেখেন এই গ্রেডিয়েন্টটা এই পর্যায়ে এই কালারটা সিলেক্ট আছে, আপনি চাইলে এই কালার সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। পারবেন না? আপনাদের আসে নাই? এবার দেখেন এই পাশে কি আছে, এগুলা দেখেন তো। আমি একটা দেখাই, না দেখলে হয়তো আপনারা বুঝবেন না। এই যে একটা দাগ দেখছেন না, এটা ঘুরে বেড়াচ্ছে, এটা নিয়ে এরকম ছেড়ে দেন, গ্রেডিয়েন্ট হয়ে গেল। মজার কিন্তু সিমিলার জিনিস ব্যাকে যান। এবার দেখেন এখানে কি গোল চিহ্ন, অর্থাৎ মাঝখান থেকে গ্রেডিয়েন্ট হতে হতে যাবে, হচ্ছে মাঝখান থেকে গ্রেডিয়েন্ট হতে হতে যাচ্ছে, সুন্দর না? সিমিলার জিনিস পাশে দেখেন, এক পাশ থেকে গ্রেডিয়েন্ট হতে হতে যাবে। ক্লিয়ার? এই পাশে দেখেন গ্রেডিয়েন্ট মাঝখানে হবে, দুই পাশে একই থাকবে, দেখছেন? তিন ধরনের কালার চলে এসছে। এবার তারপরে এখানে চার কোণা গ্রেডিয়েন্ট, সরি আমারই ভুল হয়েছে, এখানে দেখেন গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো এইগুলো আপনাদেরকে এক এক অনুযায়ী এক একটা করে নিতে হবে। এখন ভাই গ্রেডিয়েন্ট তো করলাম, ফার্স্ট অফ অল আমরা গ্রেডিয়েন্ট ডিফল্ট ভাবে এটা করলাম। এখন আপনি চাচ্ছেন যে এই নিচের কালারটা চেঞ্জ করবেন কেমনে, এটা কিভাবে পসিবল? এখানে যাবেন, কি করলাম, ওখানে জাস্ট ক্লিক করলাম, ওখানে জাস্ট ক্লিক করলাম। এবার এখানে যে কালারটা আছে না, এখানে একটা ক্লিক করবেন, একটা যে কালার চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, এই কালারটার উপরে চেঞ্জ এই যে দিবেন এই কালারটা। এবার এই কালারটার উপরে আরেকটা গ্রেডিয়েন্ট আপনার তৈরি হয়ে যাবে, এই যে দেখছেন? সুন্দর না? এবার আপনারা বুঝতে পারেননি, এটা আমরা আরেকবার দেখব। সো একটু ফোকাস দেন সবাই, এইগুলো তো মোটামুটি আর দেখানো লাগছে না। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট এখানে যে কালারটা আছে, হ্যাঁ, এই যে কালারটা সুন্দর লাগছে কালারটা, কিন্তু আমি চাচ্ছি যে না, এই কালারটার কম্বিনেশন যেন আমার মতো হয়,
মানে আমি যেটা চাচ্ছি যেন সেটা হয়, তাহলে এখান থেকে এটার উপরে একটা ডাবল ক্লিক করবেন, একটা ক্লিক করার পরে আপনি আপনার মতো করে এখানে কালার সিলেক্ট করে নেবেন। যে আমি ইয়েলো ভালোবাসি না, আমি এখানে এই নীল কালারের কাছাকাছি যাই, বা এখানে কমলা, বা এটাকে কি বলে অরেঞ্জ কালার, সরি না কি জন্য বলে গোলাপি কালারের কাছাকাছি যাই, এখানে আমরা এটা কাছাকাছি যাই। তো আমার নিচে থাকবে গোলাপি কালার, উপরে থাকবে কি এই কালার, এই কালারটা। এখন যদি এই কালারটা আপনার পছন্দ না হয়, এটাও সিলেক্ট করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে এই কালারটা চেঞ্জ করবেন। দেখেন এখানে একটা কালার, এখানে আর একটা কালার, এই কালারটা চেঞ্জ করবেন এইভাবে। আমরা একটা পরে শিখবো। এখানে প্রথমে আমরা যাই, এই কালারটা সিলেক্ট করলাম, তাই না? দেখছেন আমার গ্রেডিয়েন্ট হবে কিন্তু এই কালারের, নিচে থাকবে এই কালার, উপরে থাকবে এই কালার, মাঝে থাকবে, সিলেক্ট করেন, চেঞ্জ হয়ে গেল। এবার আপনার মতো গ্রেডিয়েন্ট করে ফেললেন। ক্লিয়ার? মানে এবার কিন্তু বোঝা গেছে? কঠিন মনে হবে আপনাদের ভিতরে। আমি আরেকটু জিনিস শেষ করে নিই, যে ভাইয়া এই 3টা কালার ছাড়া আমি কি আরো কালার অ্যাড করতে পারবো? অবশ্যই পারবেন। এখানে যান, ভিডিওটা শেষ করি, তারপরে সবাই প্র্যাকটিস করেন। হ্যাঁ, এখানে যাবেন, এখানে একটা কালার আছে অটোমেটিক্যালি, এটা আমরা চেঞ্জ করতেও পারি, নাও করতে পারি। আপনি যদি এখানে দেখেন, এখানে আরেকটা কালার সেট করতে চান, এখানে বা এখানে, মনে করেন এই কালারটা আমি, সরি এখানে যে কালারটা আছে আমি চেঞ্জ করতে চাই না, এখানে আরেকটা কালার আনতে চাই, এখানে আরেকটা কালার আনতে চাই, এই কালারটা হবে এই পর্যন্ত। দাঁড়ান, এখানে অ্যাড করার অপশনটা কোথায় গেল? ক্লিক করলে আসতেছে এই সাদা অংশে, ফাঁকা অংশে ক্লিক করে বলছে যে কোনো একটা জায়গায় ফাঁকা অংশে ক্লিক করুন। হ্যাঁ, মানে আমার ডাবল ক্লিক করা লাগছে, আমি এক সিঙ্গেল ক্লিক করছিলাম। সো আমি যেটা নিয়ে পুশ করলাম সেটা হলো আমার মানে একটু কাজ করতে সমস্যা হচ্ছিল। দেখেন যে জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করছিলাম, যে একই জায়গায় এইটা আমার কালার সিলেক্ট করি, যে আমি নতুন করে শুরু করি, এই কালারটা আছে থাকো, মাঝে থাকবে এই কালার, এখানে ডাবল ক্লিক করবেন, যে এখানে এই কালার দিতে চাই, তাই না? যদি এই কালারটার রেঞ্জ আপনি বাড়াইতে চান তো বাড়াইতে পারেন এইভাবে। কোনভাবে আমরা বাড়াচ্ছি কিন্তু কি ধরে, পাশে যে একটা বোতাম আছে এই বোতামটা ধরে, মানে বোতাম বলতে পারেন, অন্য কিছু বলতে পারেন। এখানে আরেকটা কালার আনতে চান, এর ডাবল ক্লিক করলেন, কালার সিলেক্ট করে দেন। এই বোতামটার রেঞ্জ আপনি বাড়াইতে চাইলে এইভাবে বাড়াইতে পারেন। আপনি চাইলে এই কালারটা চেঞ্জ করবেন, দেখেন হয়ে গেছে। এবার গ্রেডিয়েন্ট করেন, দেখছেন আপনার কালার কতগুলা চলে এসছে। সো এইগুলা আপনার ইচ্ছা মতো আর কি কালার করতে পারেন। আপনি চাইলে এখান থেকে আরো কালার অ্যাড করতে পারেন। আবার এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ডিফল্ট ভাবে দেওয়া আছে, যেমন বাংলাদেশের পতাকার একটা কালার আছে, সরি এটা আপনি এটা ডিফল্ট ভাবে দিতে পারেন। দেখেন বাংলাদেশের কি পতাকা স্টাইল আর কি, এটা দিয়ে অনেকে বিজনেস কার্ড তৈরি করে, আমি দেখছি আর কি। সো তারপরে এখানে যেগুলো কালার আছে, এটা 2 কালার বা 3 কালার, দেখছেন? কিন্তু এই যে মাল্টিপল অনেকগুলো কালার কিন্তু গ্রেডিয়েন্টে নাই, মানে খারাপ দেখা যায়। আপনারা তৈরি করে নেবেন, আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে নেবেন। আচ্ছা, তো এবারে দেখেন ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট কি। এখানে কিছু গ্রেডিয়েন্ট আছে তার পেছনে কোনো কালার নাই, এই যে ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন, অদৃশ্য, মানে এগুলা নাই। আচ্ছা, এইগুলো ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্ট হলো এই যে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা যে জিনিসটা, এগুলো ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট। তো এটা ছিল গ্রেডিয়েন্ট। এখন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী গ্রেডিয়েন্ট কালার করবেন, দেখবেন। আর আমরা ভিডিওটা শেষ করি, তারপরে আপনাদের নতুন নতুন ইমেজ দিয়ে শুরু করি।